এদিকে চলতেছে খেলা পড়া যায় মানে অক্ষণ তো শুধু ব্রাইটনেস দিছে, এরপর সকাল আর রাত্রের সফর তো এমনিই ভালো হয়, কিন্তু আজকে আরও একটা জিনিস ভালো লাগতেছে কারণ তো এখন আমি যেতেছি আমার ভটভটিদের একটু ঘুরতে সকাল সকাল, জানি কালকে এক্সাম আছে তবে যেতেছি, আমার অনেক ইচ্ছা করতেছিল একটু ঘুরতে যাইতে সকাল সকাল, অনেক দিন ধরে যাইতেছি না, তো একটু সকাল সকাল একটু ঘুরে বেশিক্ষণ না, অল্প একটু ঘুরে একটু ভিডিও টিডিও বানায়, পুরো মেনু দৃশ্য ভিডিও বানায়, একটু মুডটা অন করানোর, মুডটা একটু ফ্রেশ করানোর, তো একটু চলো যাই একটু ঘুরে যাই। চলো আমার ভটভটিদের পার্কিং থেকে বাইর করি। চলো ভটভটি দাদা, গুড মর্নিং গুড মর্নিং। বাহ, সকাল সকাল সাইকেল চালাতে মজাটাই লাগে, কিন্তু তোমরা তো জানোই মানে আমার মনে হয় নিজের মামা এত বেশি ভালোবাসে না যত ভালোবাসে আমার মানে সুরজ মামা, ঠিক আছে না? আমার কেউর মনে নিজের মামা এত ভালোবাসে না সুরজ মামা যত ভালোবাসে। দেখো সকাল হইতে না হইতে একদম মস্ত আলোকিত করে দিছে, ব্রাইটনেস ফুল, মানে অক্ষণ তো শুধু ব্রাইটনেস দিছে, এরপরে মানে ধরো দশটার পরের থেকে ব্রাইটনেস প্লাস হটনেস দুটোটা এক লগে দিব আর কি, মানে অক্ষণ ব্রাইটনেস চলতেছে, এরপর ব্রাইটনেস প্লাস হটনেস দুটোটা এক লগে দিব। কী দরকার আছে খালি রাস্তার মধ্যে হর্ন মারানোর, মানে কোনো হর্ন আছে প্রুফ করতে চাইতেছে। অক্ষণ সাইকেলে আইতে আইতে আমি একটা খুব সেরা দৃশ্য দেখছি, যেটা তোমরা শেয়ার না করলে হইতাম। দৃশ্য রয়েছে মানে একটা দাদু আর কি, একটা দাদু আছে না বিড়ির মানে গুঁড়া দিয়ে দুটো আগা দিয়ে টানতেছে, মানে আগা দিয়া মানে ইয়ে লাগছে আগাটা মুখে, গোড়াটা দিয়ে আগুন, মানে আমি বুঝলাম না এত ইউনিক জিনিস করতে করতে এটা কিतना তেজস্বী লোক আমাদের পাশ পসিবল হয় কসে বিড়ির গুঁড়া দিয়ে ধরে আগা দিয়ে ফুকে, আর আমি কিতে বলতেছি আগা দিয়ে ধরে গুঁড়া দিয়ে ফুকে, সিরিয়াসলি আগা দিয়ে ধরে আমি ভালো করে একদম ভালো করে অবজার্ভ করছি, আগা দিয়ে ধরে গুঁড়া দিয়ে ফুকতেছে, বুঝলাম না। ত্রিপুরা ইজ নট ফর বিগিনার্স। কাশ আমি দাদুর মুখটার মধ্যে যায় ক্যামেরাটা ধরতে পারতাম, এটা তো ধরা যেত না, এটা দণ্ডনীয় অপরাধ হয়ে যাবো গা, এবার দাদু পিঠটা দিব আমারে, কোনো দরকার নেই। তো আমি আমার নিজের সেফটির কথা ভাববা ভিডিওটা আর করছি না আর কি। আর রাস্তাঘাটে তো খালি খালি দেখলে মজা হয়, আবার মজা একদম উফ কি সেরা লাগে, আরামসে রাস্তার মাঝখান দিয়ে সাইকেল চালাতে পারো, নাহলে তো আগরতলার মানে অটোওয়ালাটি সাইকেল মনে করে না, মানুষ মনে করে না সাইকেল ধরে না মনে করবো। ওখানে একটা ব্রেক লইছি কারণ আমি আমার সাইকেল দাদার একটু মুছুম, মানে ভটভটিদের দাদার একটু মুছুম, কারণ বাড়ির সামনে মুছতারি না, মানে তোমরা কইবার হয়তো কইবা মনে মনে যে বাড়ির সামনে কিনে মুছতারি না, বাড়ির সামনে মুছতারি না মশার লাগা, সারাদিন 24টা ঘন্টা মশা থাকে, মানে মুছতে বইলেই পুরো কালো হয়ে থাকে, কালো হয়ে হাতের মধ্যে বয়ে থাকে, পার মধ্যে বয়ে থাকে, লেগে মুছতারি না, লেগে ওখানে না মুছালাই। এই দেখো একটু নোংরা হয়ে গেছে গায়ে, একটু ধুল হয়ে গেছে, এটা একটু মুছালাই, দেখো অনেক একটু তো ক্লিন হয়েছে, ধুলাটি পরিষ্কার করে দিছি আর কি। বেশি তো পরিষ্কার করছি না, বাস ধুলাটি একটু মুছে দিছি। বন্ধুরা এই সাইকেলটা মুছবার সময় মানুষ আমার দিকে এমনভাবে চাইতেছিল আমি আর বেশি মুসুম কিতা, আমার নিজের লজ্জা লাগিয়েছিল, এমন লাগতেছিল আমি চুরি করতেছিলাম, আমি বুঝি না, কারণ এটা তো আমার সাথী, মানে এটা আমার লইয়া চলে, তো অবভিয়াসলি এটার একটা মাসন দরকার না, কিন্তু মানুষ আমার দিকে এমন চাইতেছিল, মানুষ মনে হয় কোনো সময় সাইকেল মুছছে না, এটাই প্রুফ করতে চাইতেছিল আর কি। সকাল আর রাত্রের সফর তো এমনিই ভালো হয়, কিন্তু আজকে আরও একটা জিনিস ভালো লাগতেছে, কারণ পুরা সিটিতে মানে একদম আরামসে রবীন্দ্রসঙ্গীত চলতেছে, রবীন্দ্রসঙ্গীত না সামথিং কিছু একটা চলতেছে, আশা করি রবীন্দ্রসঙ্গীতে, তোমরা আশা করি ব্যাকগ্রাউন্ড মিউজিকও পাইতেছো, সব দিয়ে মাইকও লাগাই না আসই, মানে এটা খুবই ভালো লাগতেছে, আরামসে পুরা সিটির মধ্যে চলতেছে এটা, আমি তো প্রায় অর্ধেক ঘুরে এলেছি অক্ষণ সকাল সকাল বাইরিয়া, কিন্তু আরামসে চলতেছে, এটা খুব ভালো লাগতেছে। এরকম একটা সিস্টেম করে দিত যে সকাল সকাল রবীন্দ্রসঙ্গীত শোনা যাবে বা এমন কোনো মানে গীত যেটা তোমার সারাদিন ফ্রেশ করে দিব, মজাই লাগতো হইলে, খুবই সুন্দর ভাইব যায়, সকাল সকাল আরামসে চলতেছে, ভিড় ভাড় কম, একদম আরামসে চলে। দেখ আমি এবার বাড়ির দিকে রওনা হই, আরে ধুর শুধু ডিস্ট্রাকশন, আরে আমি ঘোড়ার পিছনে কেটে যেতাম, আমি ঘোড়ার আগে যাবো গা, হ্যাঁ ঘোড়ার আগে বসি, তো এটাই হচ্ছে মেন কথাটা আর কি। সকাল মানে এরকম একটা কিছু মানে অক্ষণ কিল্লিগা এটি চলতে যাই না, কিন্তু সবসময় এটা থাকলে একদম মজা পড়তে হলে, মানে আমার থটস অনুযায়ী আর কি।
যাই হোক বাড়ির দিকে যাই, সূর্য মামা ব্রাইটনেস বাড়িয়ে লেতেছে, হটনেসও বাড়িয়ে লেতেছে, বাড়ির দিকে প্রস্থান করি। বন্ধুরা মানে দেখতেই দেখতে বিকাল হয়ে গেল, হারাক্ষণ আমি আজকে মানে বাইরেছিও না, কারণ দেখতেছি যে ম্যাচ, কিন্তু কাউকে এক্সামও আছে, কিন্তু আজকে ফাইনাল ম্যাচ কেমনে মিস করা যায়? ফাইনাল ম্যাচ থোড়ি মিস করানো যাবে কোসে, ফাইনাল ম্যাচ তো মিস করানো যেত না, ঠিক আছে না? এই খেলা চলতেছে, ফাইনাল ম্যাচ থোড়ি মিস করানো যাবে, মানে ফাইনাল ম্যাচ মিস করানো যেত না, সেটাই বললাম। এদিকে চলতেছে খেলা, পড়া যায়, পড়া গুল্লি মারা, কিন্তু খেলা মিস হন যেত না, ঠিক আছে না? লিগা একদম মস্ত খেলা চলাকালীন তো দেখা যেত না, মানে দেখা যেত না, পরে যে রেস্ট্রিকশন আয়া পড়বে একদম চুনা লাগা দিঘা মেরে কো, বুঝছো নি? এই আর কি। একটা ছিল হয়েছে ওয়ার্ল্ড কাপের টাইম, আর একটা ছিল অক্ষণের টাইমটা। যাই হোক সবাই ম্যাচ দেখো, আশা করি তোমরা সবাই এনজয় করতেছো ম্যাচটারে। তো যাই হোক, আর কারা কারা পড়ালেখা বাদ দিয়ে আমার মতো ভিডিও মানে ম্যাচ দেখতেছো অবশ্যই কমেন্টে জানাতে পারো। আশা করি ভিডিওটা তোমরা ভালো লাগে, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, আর আশা করি ইন্ডিয়া আজকে জিতবো।